প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2016 এসএলএসটি রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে উঠে আসলো নয়া মোড় এবং আজ থেকেই কিন্তু টান উত্তেজনা শুরু। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, তাই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আগামীকালকের দিনটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ কিন্তু হতে চলেছে। মামলায় চলে এসেছে নয়া মোড়। সেক্ষেত্রে চলে যাচ্ছি একেবারে অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে 2016 এসএলএসটি রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে একেবারে স্ট্যাটাসে কিন্তু নয়া মোড় চলে এসছে এবং আগামীকালকের জন্য মামলায় যে স্ট্যাটাস সেখানে কিন্তু তালিকায় লক্ষ্য করা যাচ্ছে সিএল নাম্বার কিন্তু চলে এসেছে। আগামীকাল 17/4/2025 তারিখ, 17ই এপ্রিল পূর্ব থেকেই এই ডেটটা কিন্তু লক্ষণীয় হয়ে উঠেছিল এবং কার্যত দেখা যাচ্ছে যে এই মামলা কিন্তু আগামীকালকের জন্য সিএল নাম্বার রয়েছে 35-এ। অনারেবল চিফ জাস্টিস মহাশয়, সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের 2 সদস্যের 2 সম্মানীয় বিচারপতিদ্বয়ের বেঞ্চে। এই বেঞ্চ থেকেই আমরা দেখেছি যে কি রায়দান এসেছে, জাজমেন্ট হয়েছে। এক্ষেত্রে বলা প্রয়োজন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস সম্মানীয় বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে আগামীকালকে কি নতুন দিগন্ত উন্মোচিত হবে? বন্ধুরা, এই নিয়ে ব্যাপক জল্পনা এবং ইতিমধ্যেই কিন্তু টান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে যে দাখিল হলে সম্মানীয় আইনজীবীদের যে বার্তা কি হতে পারে না হতে পারে সে বিষয়ে কিন্তু একাধিক বার্তা উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তবে আগামীকালকের জন্য কি ঘটবে তা এখনই কিন্তু বলা মুশকিল। এর উপর তাকিয়ে রয়েছে যোগ্য শিক্ষকরা। ইতিমধ্যেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে ইতিমধ্যেই দিল্লির যন্তর মন্তরে কিন্তু আজকের দিনে অবস্থান কর্মসূচি আমরা লক্ষ্য করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্য শিক্ষকদের কাছে, যোগ্য চাকরিহারা শিক্ষক যারা, তাদের কাছে আগামীকালকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মামলার যে স্ট্যাটাস তা আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকের জন্য। যদি লিস্টিং ডেটস অংশে চলে আসি তবে অবশ্যই দেখবেন যে 17/4/2025 অবশ্যই ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এবং এক্ষেত্রে অবশ্যই নিচে দেখুন লিস্টেড মামলা কিন্তু তালিকাবদ্ধ হয়েছে। তো আগামীকালকের দিনটা কি হয়, নতুন করে নয়া মোড় আসে কিনা, কিছু চেঞ্জেস আসে কিনা, কিছু সম্ভাবনার দিক বা নতুন দিগন্ত উন্মোচিত হয় কিনা, সেই দিকে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।